পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল সবসময় বাংলাদেশের মনোযোগের কেন্দ্রে থাকে। পশ্চিমবঙ্গের মসদনে কে বসবেন তার উপর নির্ভর করে বাংলাদেশের অনেক কিছু। নির্ভর করে দেশের জাতীয় নিরাপত্তা ও কোটি টাকার সীমান্ত বাণিজ্য, নির্ভর করে তিস্তা ও গঙ্গার পানি বণ্টনের ভবিষ্যৎ। পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ রাজনীতি নানা দিক থেকেই বাংলাদেশের সাথে আন্তঃসম্পর্কিত হয়ে পড়েছে। ভোটারদের আকৃষ্ট করতে উভয় পক্ষই বাংলাদেশের প্রসঙ্গ তুলে প্রচারণা চালিয়েছে। যেখানে বিজেপি তুলনামূলক আক্রমণাত্মক অবস্থান নেয়, সেখানে তৃণমূল কংগ্রেস কিছুটা সুর নরম করে কথা বলে। মানুষকে অনেক আমার প্রণাম সালাম। ধারণা করা হয় পশ্চিমবঙ্গে বিজেপি সরকার বসলে সীমান্তে দুপাশের জনগণের অস্থিরতা বাড়বে। পশ্চিমবঙ্গের মুসলমানরা তো বটেই, বাংলাদেশিদের সংখ্যালঘুদের মধ্যেও উদ্বেগ বাড়বে। বিজেপির কাছে এই নির্বাচন আদ্যোপান্ত জাতীয় নিরাপত্তা ইস্যু। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বারবার দাবি করছেন পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে লাখ লাখ অনুপ্রবেশকারী ভারতে ঢুকছে। এবারের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ থেকে কথিত অনুপ্রবেশ। দলটির দাবি, বেশিরভাগ অনুপ্রবেশকারী মালদা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ ও দিনাজপুরের মতো জেলাগুলো দিয়ে ভারতে প্রবেশ করে। সীমান্ত পার হয়ে তারা গুরুগ্রাম, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুর মতো বড় শহরগুলোতে ছড়িয়ে পড়ে। দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত এক খবর অনুযায়ী বিজেপি নেতারা কড়া প্রতিশ্রুতি দিয়েছেন, তারা ক্ষমতায় এলে একটি শক্তিশালী ন্যাশনাল সিকিউরিটি গ্রিড তৈরি করবেন। এই আক্রমণাত্মক সীমান্ত রাজনীতি বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। এনআরসি কার্যকর হলে ভারত থেকে দলে দলে মানুষ বাংলাদেশে পুশব্যাকের শিকার হতে পারে। রোহিঙ্গা সংকটে ধুঁকতে থাকা বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন এক ভয়াবহ মানবিক বিপর্যয় জন্ম দেবে এমন পদক্ষেপ। তবে বিজেপি রাজ্যে এবং কেন্দ্রে ক্ষমতায় থাকলে পানি বণ্টন চুক্তির ক্ষেত্রে জট খুলতেও পারে। দিল্লি যদি মনে করে কৌশলগত কারণে ঢাকাকে পাশে রাখা জরুরি, তারা পশ্চিমবঙ্গ সরকারকে রাজি করাতে পারে। সেক্ষেত্রে তিস্তা বা গঙ্গা চুক্তিতে বাংলাদেশ কিছুটা ছাড় পেতে পারে। ভারত ও বাংলাদেশের সম্পর্কে কাঠামোগত বাস্তবতা বিবেচনায় নিলে এই নির্বাচনের কৌশলগত গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে তিস্তা চুক্তির বিরোধিতা করে আসছেন। এটি শুধু একটি রাজনৈতিক অবস্থান নয়, বরং এটি ইঙ্গিত করে যে রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমন্বয় না হলে ভবিষ্যতে কোনো চুক্তি বাস্তবায়নের নিশ্চয়তা পাবে না। সুতরাং বাংলাদেশের জন্য এই নির্বাচনের ফলাফল গুরুত্বপূর্ণ, কারণ এটি নির্ধারণ করবে এই অচল অবস্থা বজায় থাকবে নাকি আলোচনার জন্য নতুন কোনো সুযোগ সৃষ্টি হবে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।